এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি একটা অ্যাকোয়া গাড়ির সামনে। তো এই অ্যাকোয়া হাইব্রিড গাড়ি কিংবা যত রকমের হাইব্রিড গাড়ি আছে, এই গাড়িগুলো যখন আমরা রাস্তায় চালাতে যাই তখন অনেক সময় নক করে কিংবা কাঁপে উঠে, কিংবা স্টার্ট হওয়ার সময় স্মুথভাবে স্টার্ট টানো হয়, একটা ঝাঁকি দিয়ে স্টার্ট হয়। এরকম যখন আপনারা সিচুয়েশনে পড়বেন তখন আপনাদের সবার আগে পাম্প থেকে আপনারা তেল নিচ্ছেন, সেই পাম্পের তেলটা দেখবেন যে ভালো পাম্প না মন্দ পাম্প, এটা আপনারা একটু যাচাই বাছাই করবেন। একবার নেওয়ার পরে পরে অন্য জায়গায় আবার তেলটা নেওয়ার চেষ্টা করবেন। যদি দেখেন যে সব জায়গায় তেল নিলে আপনাদের একই সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের গাড়ির যে ফুয়েল সিস্টেমটা আছে এই ফুয়েল সিস্টেমটা সার্ভিসিং করার প্রয়োজন আছে। তো আমি এই মুহূর্তে আমার যে অ্যাকোয়া গাড়িটা আছে এটা আমি কালকে রাস্তার মধ্যে চালানোর সময় দেখছি বারবার নক করতেছে আর ভিতরে একটা কটকট কটকট করে শব্দ হচ্ছে। তো সাধারণত এই ক্যাটক্যাট করে যদি শব্দ হয় স্টার্ট থাকা অবস্থায়, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে তেলটা খারাপ পড়ছে। কিন্তু এটা এত পরিমাণে ঝাঁকি দিচ্ছিল যে মনে হচ্ছে গাড়িটা এখন স্টার্টটা বন্ধ হয়ে যাবে। তো তেল খারাপ হলেও এরকম সমস্যা সাধারণত হয় না, তারপর অনেক সময় গাড়ি বন্ধ হয়ে যেতে চায়। যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তো আমাদের হাইব্রিডের কোড দিয়ে দিবে এবং গাড়ির স্টার্টটা একেবারে স্টপ হয়ে যাবে। তো এই জন্য এই বিপদ থেকে বাঁচার জন্য আমি সম্পূর্ণ চেক করতেছি। চেক করতে যায় দেখলাম যে এটা তেলটা খারাপ করার কারণে যে প্লাগটা আছে এই প্লাগটার মাথাটা একেবারে, প্লাগটা ভালো আছে কিন্তু মাথার মধ্যে ময়লায় ভর্তি হয়ে গেছে তেলটা খারাপ করার কারণে। কারণ আমি কিছুদিন আগে এই প্লাগটা আপনার জেনুইন প্লাগ যেটা সেটা আমি লাগাইছি। তো এই জেনুইন প্লাগটা কিন্তু মার্কেটে অনেক টাকা দাম। তো এই জন্য আপনাদের চেষ্টা করতে হবে যে আপনাদের গাড়ির তেলটা যেখান থেকে নিচ্ছেন সেখানে যেন তেলটা ভালো হয়, পাম্পটা ভালো হয়, অথেন্টিক পাম্প হয়। সেই জায়গা থেকে আপনারা যদি তেল নেন তাহলে আপনাদের এরকম প্লাগে নষ্টের ব্যাপারগুলো যে আছে এগুলো হবে না। তার সাথে ইঞ্জেক্টর যে আছে ইঞ্জেক্টর মাথাতেও ময়লা চলে আসছে, এটা আমরা মেশিন দিয়ে ওয়াশ করব, কিছুটা বোঝা যাচ্ছে। কিন্তু এটা আসলে ভিতরে পিনগুলো বোঝার অপশন নেই, বাইরে থেকে হালকা বোঝা যায় যে কালা কালা হয়ে গেছে। আর এর সাথে বাটারফ্লাইটা যদি আমরা দেখাই, বাটারফ্লাইটা এই জায়গায় খুলছি আমরা, দেখেন বাটারফ্লাইটার ভিতরে কত ময়লা, যেটা আমরা থটল বডি বলি, অনেক ময়লা জমে গেছে কিছুদিন আগেই। কারণ আমার যেহেতু ওয়ার্কশপ আছে, আমি বেশি দিন 1 মাস পর পর থটল বডিটা ওয়াশ করে রাখি যেন আমি মাইলেজটা ভালো পাই। তো এটারও 1 মাসের মধ্যেই আমার হচ্ছে এটার মধ্যে ময়লায় ভর্তি হয়ে গেছে, ভিতরে একেবারে গাদ হয়ে গেছে। যদি সাইডগুলো দেখেন প্রচুর ময়লা হয়েছে। তার সাথে আমি ইজিআরটা খুললাম, ইজিআরটার ভিতরটা দেখলে মনে হয় যে একেবারে কতদিন ধরে যে আমি ওয়াশ করি না। দেখেন আমি কিন্তু 6 মাস অন্তর অন্তর এই জিনিসগুলো সম্পূর্ণ সার্ভিস করার চেষ্টা করি। একেবারে যদি আমরা ভিতরে দেখাই একবার কালো অন্ধকার দেখতে পাচ্ছেন। এটা যদিও একেবারে এটা পরিষ্কার থাকে এরকম কালারে থাকবে, কিন্তু ভিতরটা একেবারে কালো হয়ে গেছে। তো এই ইজিআরটা কিন্তু 6 মাস অন্তর অন্তর এই পাশ দিয়েও যদি দেখাই যে ইজিআরের কাজটা হলো বাতাসের ফ্লোটাকে হচ্ছে বাড়ায় দেয়, যে পরিমাণের আমাদের বাতাসের প্রয়োজন তার চেয়ে গাড়িতে বাড়ায় দেওয়ার কারণে আমরা মাইলেজটা ভালো পাই এই গাড়িতে। আর এগুলো তো আপনারা জানেন পুরো ম্যাপ সেন্সরের মাথাটাতে ময়লা চলে আসছে, তেল চলে আসছে। সেই সাথে যে ইঞ্জেকশন কয়েল আছে, ইঞ্জেকশন কয়েল আসলে এইভাবে করে দেখার কিছু না, এটা কারেন্ট মারে কিনা এটা গাড়িতে লাগাই দেখতে হয়। এগুলো ঠিক আছে, এটার জন্য এই সমস্যা হবে না, এটা খারাপ হলে স্টার্টই বন্ধ হয়ে যাবে। আর তার সাথে হচ্ছে ইঞ্জেক্টরের সিল যে আছে এই সিলগুলো অনেক সময় হার্ড হয়ে যায়, হার্ড হয়ে গেলেও কিন্তু আপনার গাড়িতে বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট করে, আপনার ইঞ্জেকশনের পরিমাণ কমে যায়। তো এরকম বিভিন্ন রকমের হচ্ছে ইস্যু আছে। তো আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোকে আমরা চেষ্টা করব সবসময় 6 মাস অন্তর অন্তর ফুয়েল সিস্টেম যে সার্ভিসিংটা আছে এই সার্ভিসিংটা করে রাখবো, তাহলে আমাদের মাইলেজ ভালো পাবো। আমাদের যে হাইব্রিড গাড়ি বুলারটা আছে এই বুলারটা হচ্ছে আমরা 6 মাস অন্তর অন্তর হচ্ছে সার্ভিস করবো, কিংবা যখন আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো তখন হচ্ছে ইঞ্জিন অয়েলটার সাথে সাথে কিন্তু আমাদের বুলারটাও আমরা সার্ভিসিং করে নিব হাইব্রিড ব্যাটারির। আর তার সাথে আপনার হচ্ছে গাড়িতে এসি ছাড়া আমরা গাড়ি চালাবো না। আর ইঞ্জিন অয়েলের যে ব্যাপারটা আছে আমরা অবশ্যই এই গাড়িগুলোতে 0W20 ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব। আর অয়েলের সাথে হচ্ছে ব্রেকের যে ব্যাপারটা আছে, ব্রেক অয়েলটা কিন্তু আমরা একটু চেকে রাখতে হবে, ব্রেক অয়েলটা ভালো আছে না খারাপ হয়েছে নজরে রাখতে, না কিন্তু ব্রেক বুস্টার নষ্ট হয়ে যাবে। তো এরকম টুকটাক বিষয়গুলো আছে যেগুলো আপনাদের রেগুলার মেনটেন্যান্স হাইব্রিড গাড়ির জন্য। হাইব্রিড গাড়ি খারাপ বলবো এটা না, কারণ হাইব্রিড গাড়ি যথেষ্ট ভালো গাড়ি, কিন্তু এটা আপনার মেনটেন্যান্সের উপরে ডিপেন্ড করবে আপনার গাড়িটা কত ভালো লাস্টিং করবে। তো সব মিলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ।